দাদা ভাই, দিদি ভাই, এই দেখো আজকে কাঁঠাল খাইতে হবে। কাঁঠাল কাটতেছি, এই দেখো। দেখো বন্ধুরা, এই কাঁঠালের খোসা একদম পাতলা করে ফেলতে হয়। এই কাঁঠালের বিচি হয় না, এই ধরনের হয়। এটা মাঝখান দিয়ে অল্প একটু ফেলে দিতে হয়, আর খোসা ফেলতে হয়, আর বাকি কিছুই ফেলতে হয় না। দেখো বন্ধুরা, আমি বিলেতি কাঁঠাল রান্না করব আজকে। তো বিলেতি কাঁঠাল রান্না করার জন্য কাঁঠালের সঙ্গে আমি একটা আলু কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এইটাতে জিরে, ধনে, গোলমরিচ আর আদা এগুলো বেটে নিয়েছি। আমি আগে কাঁঠাল আর আলুটাকে ভেজে নেব। দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি কাঁঠাল আর আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাতে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কাঁঠাল আর আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ওই কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু জিরে, দুটো তেজপাতা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমি দিচ্ছি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখো, আমি এটাতে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না রান্নাটাতে। আমি কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি। এই লঙ্কাগুলোতে অনেক ঝাল হয়, তো আমি আস্তই দিয়ে দিয়েছি। এগুলো গলে যাবে, এগুলো বাটতে হয় না। এগুলো খোসা একদম নরম হয়, রান্না করতে করতে একদম গলে যাবে এগুলো। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুনটাও একটু ভাজা ভাজা করে নেব। আমার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে ধনে, জিরে, আদা আর গোলমরিচ বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি এখন একটু নাড়াচাড়া করে নেব। এই মশলাটা দেওয়ার পরে নিচে যাতে লেগে না যায় কড়াইতে, তাই আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। সব দিয়ে আর একটু সময় মশলাটাকে ভালো করে কষে নেব। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে। এখন আমি আলুটা আর কাঁঠালটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাতে এখন জল দিয়ে দেবো। যেহেতু আমি আলুটা আর কাঁঠালটা ভেজে রেখেছি, ওটা সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। অল্প জল দিয়ে এটাকে এখন ফোটাতে হবে, নাহলে বেশি গলে যাবে। আমি এবার এটাতে একটু জল দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জল দেবো আমি এটাতে। দেখো, আমি আর একটু জল দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ফোটাতে হবে, তারপরে একটু গরম মশলা বেটে দিয়ে নামাতে হবে। এই দেখো, আমি 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা ছোট দারচিনি নিয়েছি। এখন এটা আমি বেটে নেব তরকারিটা ফুটতে ফুটতে। দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন এটাতে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই দেখো, এটা একটু ঝোল ঝোল রাখতে হবে, না হলে একদম গাঢ় হয়ে যাবে ঝোলটা, কারণ নামানোর পরেও কাঁঠালটা ঝোল টেনে নেবে। এই গাছটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছে। এখন নিজের গাছের কাঁঠাল রান্না করে খাচ্ছি, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। কেউ যদি চায় এটাতে একটু গুড় বা চিনি অ্যাড করতে পারে। আমি দিলাম না, কারণ কাঁঠালটাও একটু মিষ্টি মিষ্টি হয়, আলুটাও মিষ্টি হয়, পেঁয়াজটাও মিষ্টি হয়, তাই আমি দিলাম না। আমি এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। দাদা ভাই, দিদি ভাই,
এই দেখো আমার কাঁঠালের তরকারি তৈরি হয়ে গেছে, এখন খাবো, খিদে লাগছে। এখন আর বেশি কথা কব না, আমি এখন রাখি। টাটা, বাই বাই, আবার জন্য দেখা পাই।